হাই, দিস ইজ মাহবুব। নুরজাহান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। Xiaomi Redmi সিরিজটা ছিল মূলত আপনার কম্পারেটিভলি ইকোনমি সেগমেন্টের জন্য, বাট Redmi Note 2 তে ওরা আপনার স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক থেকে এই ট্রেন্ড থেকে কিছুটা বের হয়ে আসে, এবং স্পেশালি Redmi Note 3 তে দে হ্যাভ ইন্ট্রোডিউস দ্য ফ্ল্যাগশিপ ফিচার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আপনার ইউনি মেটালিক যে বডি সেটা নিয়ে আসে। তো সেদিক থেকে আসলে Redmi Note সিরিজটাকে আর কোনোভাবেই ইকোনমি সেগমেন্টের মধ্যে এখন সীমাবদ্ধ রাখা যায় না। তো Redmi Note 3 তে ওরা মেনলি দুটো প্রসেসর ইউজ করে। স্টার্টিং ওরা নিয়ে আসে Helio X10, মিডিয়াটেকের Helio X10 প্রসেসর দিয়ে, এবং পরবর্তীতে ওরা ইন্ট্রোডিউস করে স্ন্যাপড্রাগনের 650 প্রসেসর। এছাড়াও এই ডিভাইস দুটিতে ছোট ছোট কিছু চেঞ্জ থাকে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত চেষ্টা করব Redmi Note 3 মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন এই দুটো ভার্সনের ডিভাইসের মধ্যে এটা কম্পারেটিভলি অ্যানালাইসিস করার চেষ্টা করব আর কি। সো লেটস স্টার্ট। ডিজাইন ওয়াইজ Redmi Note 3 এর মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন ভার্সনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্সটা হচ্ছে মেইনলি ওর এক্সটার্নাল এসডি কার্ড এক্সপানশনের অপশন, প্রসেসর এবং হচ্ছে মেইন ক্যামেরার মেগাপিক্সেলের উপরে। কারণ এটার উপর থেকে যদি শুরু করি, ক্যামেরার পজিশন, ফ্ল্যাশ, ডুয়েল ফ্ল্যাশ তৈরিতে, ফিঙ্গারপ্রিন্টের পজিশন, স্পিকার সবগুলো একই জায়গাতেই অবস্থিত। এছাড়া হচ্ছে আপনার অডিও জ্যাকেট, চার্জিং পোর্ট, তারপর হচ্ছে নয়েজ ক্যান্সেলার, ইভেন সিমের পজিশনটাও একই জায়গাতেই অবস্থিত। সেই থেকে ডিজাইন ওয়াইজ আসলে Redmi Note 3 স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের মধ্যে কোনো ডিফারেন্সই নেই। মেইন ডিফারেন্স হচ্ছে আপনার সিম কার্ড স্লটের অপশনের মধ্যে। মিডিয়াটেকের ভার্সনের ক্ষেত্রে আপনার ডুয়াল সিম ইউজ করা যায়, এবং এই ডুয়াল সিমের দুটো হচ্ছে মাইক্রো সিম এবং দুটোই 4G সাপোর্টেড। Redmi Note 3 স্ন্যাপড্রাগন বা Redmi Note 3 Pro ক্ষেত্রে আপনার একটা সিম হচ্ছে মাইক্রো সিম, মেইন ফার্স্ট সিমটা, এবং সেকেন্ড সিমটা হচ্ছে আপনার ন্যানো সিম। এবং সেকেন্ড সিম স্লটটাতে আপনি চাইলে মেমোরি কার্ড ইউজ করতে পারেন। এখানে আপনার এসডি কার্ড লাগানোর একটা সুযোগ আছে, এবং এটাই হচ্ছে একটা অনেক বড় ফিচার যেটা আসলে Redmi Note 3 Pro কেনার ব্যাপারে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে। আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে মূলত প্রসেসরে। Redmi Note 3 মূলত ব্যবহার করা হয় মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর Helio X10, এবং Redmi Note 3 Pro তে ব্যবহার করা হয় Qualcomm Snapdragon 650 প্রসেসর। ডিভাইস দুটির ডিফারেন্স বোঝার আগে এদের মধ্যে ব্যবহৃত প্রসেসর দুটির স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটু জানা দরকার। Qualcomm Snapdragon 650 প্রসেসরটি মূলত একটি হেক্সা-কোরের প্রসেসর, যেখানে উপরের দুটি কোর মূলত লেটেস্ট ফ্ল্যাগশিপ আর্কিটেকচার Cortex A72 ইউজ করা হয়, এবং নিচের চারটি কোরে Cortex A53 আর্কিটেকচার ব্যবহার করা হয়। উপরের দুটি কোর মূলত হেভি ডিউটি 1.8 GHz এর কোর, এবং নিচের চারটি লাইট ডিউটি 1.4 GHz এর কোর। এবং Helio X10 মূলত মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর। এটি মূলত একটি অক্টা কোরের প্রসেসর, যেখানে 8টি কোরই হেভি ডিউটি 2 GHz এর। তবে প্রসেসরের পারফরমেন্স নিয়ে স্ট্রেট ওয়েতে কমেন্টস করা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ প্রসেসরের পারফরমেন্স অনেক ক্ষেত্রে নির্ভর করে ডিভাইসের প্রপার অপটিমাইজেশনের উপরে এবং ওএস এর সাথে সিঙ্কের উপরে। এখন স্বাভাবিকভাবে স্ন্যাপড্রাগন 650 প্রসেসরটা সবচেয়ে লেটেস্ট, এবং ইন টার্মস অফ ব্যাটারি পারফরমেন্স, তারপর হচ্ছে আপনার হিটিং ইস্যু, এবং হচ্ছে আপনার ওই প্রসেসিং স্পিড এবং ওভারঅল স্মুথনেসের কনসিডারেশনে এই ডিভাইসটা স্বাভাবিকভাবে Helio X10 এর চাইতে পারফরমেন্স ভালো হওয়ার কথা। বাট স্টিল Helio X10 মিডিয়াটেকের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, এবং মিডিয়াটেকের Helio X10 প্রসেসরটি ভেরি কনসিস্টেন্ট ইন টার্মস অফ প্রসেসিং স্পিড অ্যান্ড পারফরমেন্স। এখন আমরা মূলত Xiaomi Redmi Note 3 এবং Redmi Note 3 Pro মানে মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন এই দুটো ভার্সনের ক্যামেরা কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটিটা একটু চেষ্টা করব দেখানোর। Redmi Note 3 Pro ক্ষেত্রে কিন্তু আমরা ক্যামেরার লাইটের যে সেন্সর এবং অন্যান্য দিক থেকে বেশ শার্প মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু মেঘগুলোকে দেখা যাচ্ছে প্রোর ক্ষেত্রে, যেটা আপনার মিডিয়াটেকের ক্ষেত্রে দেখা যায়নি। এবং এখানেও আপনার কম্পারেটিভলি Redmi Note 3 Pro যে ক্যামেরা সেটার শার্পনেস অনেক বেশি আমি বলবো। Redmi Note 3 মিডিয়াটেক ইজ গুড এনাফ, বাট স্টিল Redmi Note 3 Pro শার্পনেসটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কারণ আরেকটা বিষয় আমরা দেখার জন্য একটু ভিতর দিকে যাই, এটা মেইনলি ডে লাইটে করা,
ডে-নাইটে করা Redmi Note 3 is still good, but Redmi Note 3 Pro ক্ষেত্রে আমার কাছে বরাবরই ক্লারিটিটা বেশি মনে হচ্ছে। কালারের দিক থেকে এটা শার্পনেস বেশি অনেক, এবং একটু নিচের দিকে আমরা দেখবো, নিচের দিক থেকে যদি দেখি জুমিং সিচুয়েশনে কিন্তু একটু দূরের অবজেক্টের ক্ষেত্রে কিন্তু Redmi Note 3 Proটা একটু ক্লিয়ার মনে হচ্ছে। তো সেদিক থেকে অবশ্যই বলতে হবে যে Redmi Note 3 ক্যামেরা পারফরমেন্স ইজ বেটার দেন Redmi Note 3। এবারের মতো এবার আমরা চেষ্টা করেছি একটি ফেয়ার রিভিউ করার। আশা করি আমাদের এই চেষ্টা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের আরো ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এবং পরিশেষে আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।